এই পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক সে ফেরাউন কিবা নমরুদ, কেউ ববে চিরকাল রয় না। চলে যায় সব ছেড়ে যেতে হয়, মৃত্যু মানে না কোনো পরিচয়। ঠিক না বলেন? সব রাজা মহারাজা আর মহাবীর, কাউকে সে অবকাশ দেয় না। এই পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক সে ফেরাউন কিবা নমরুদ, কেউ ববে চিরকাল রয় না। আমার ভাইরা, আমি আপনাদের কাছে প্রশ্ন করতে চাই, আপনারা বলেন তো আমার আপনার নবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি একজন কৃপণ মানুষ ছিলেন না দানশীল ছিলেন? আমার আপনার নবী কেমন দানশীল ছিলেন? হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এমন একজন নবী ছিলেন যেই নবীর হাতে আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনের ভিতর বসে বসে আসমানের চন্দ্রটাকে নিজের আঙ্গুলি দ্বারা এমন ইশারা করলে নাড়ানোর তৌফিক দিয়েছিলেন। জোরে কান মারহাবা। আমার ভাইরা, আমার আপনার নবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন নবী ছিলেন? যেই নবী হাত দ্বারা ইশারা করলেন ওই উহুদ পাহাড় পর্যন্ত স্বর্ণ হয়ে যেত। যেই নবী সাগরকে ইশারা করলে, নিজের হাত দ্বারা ইশারা করলে সাগরের পানি পর্যন্ত মধু রূপে রূপান্তরিত হয়ে যেত। সেই নবী এমন একজন দানশীল নবী ছিলেন, সেই নবী এমন একজন মহব্বতের নবী ছিলেন যেই নবী একদিন মসজিদে নববীর ভিতরে বসা, হঠাৎ করে একজন আনসারী সাহাবী নবীর কাছে এসে ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আনসারী একজন সাহাবী, আমি অত্যন্ত ক্ষুধার্ত একজন মানুষ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার পক্ষ থেকে আমার জন্য যদি একটু মেহমানদারি করেন, আমার জন্য যদি একটু খাবারের ব্যবস্থা করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার পক্ষ থেকে আমি আপনার এই মেহমানদারি গ্রহণ করব। জোরে কান মারহাবা। ডাকতে বলতেছেন, নবী গো, আমি অত্যন্ত ক্ষুধার্ত একজন মানুষ, আপনি যদি আমার খাবারের ব্যবস্থা করেন, আপনি যদি আমার জন্য একটু মেহমানদারির ব্যবস্থা করেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার পক্ষ থেকে আমি মেহমানদারি গ্রহণ করব। আমার ভাইরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর ভিতরে শত শত সাহাবী থাকা সত্ত্বেও তিনি কোন সাহাবীকে ডাকলেন না। তিনি দৌড়ে নিজের বাড়ি পর্যন্ত চলে গেলেন। যাওয়ার পরে তার নিজের স্ত্রী হযরতে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের ভিতরে নক করলেন। এই ঘরের ভিতরে নক করার পরে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দিয়ে বলেন, ও হাফসা, তোমার ঘরের ভিতরে কোনো খাবার আছে কিনা? আমার একজন ক্ষুধার্ত সাহাবী আছে, এই সাহাবীর জন্য তুমি একটু খাবারের ব্যবস্থা করে দাও। সাথে সাথে হযরতে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বর্তমান অবস্থায় আমার ঘরের ভিতরে পানি ছাড়া কোনো খাবার নাই, পানি ছাড়া কোনো ধরনের খাবার নাই গো নবী, আমার ঘরের ভিতরে শুধু পান করার জন্য একটু পানি আছে। মারহাবা বলেন, মারহাবা বলেন। আমার ভাইরা, আমি আপনি তো এমন মানুষ হলাম, আজকে এখন থেকে নিয়ে 6 মাসের খাবার আমার আপনার ঘরের ভিতরে আছে। এত খাবার থাকার সত্ত্বেও, এত টাকা পয়সা থাকা সত্ত্বেও, এত সব নিয়ামত থাকা সত্ত্বেও যদি সাধারণ একটা ভিক্ষুক এসে আমার কাছে হাত পাতে, আমার কাছে হাত পাতার পরে যদি এমন করে 5টা টাকা দাবি করে, আমি আপনি একটা ভাষা শিখে গেছি, আল্লাহর রাস্তে আমাকে মাফ করে দেন। বলেন আছে না নাই? একজন ভিক্ষুকের কাছে আমার আপনার মতো স্বাভাবিক মানুষগুলা, টাকা পয়সাওয়ালা মানুষগুলা, এমনও মানুষ আছে যে দিনে 10 বার একটা ভিক্ষুকের কাছে মাপ চায়। বলেন তো এমন মানুষ আছে না নাই? আবার আরেকজন দিবে, যখন দেওয়ার জন্য তিনি আগ্রহী হয়,
ওই মানুষটাই আবার বলে যে কি দেওয়ার দরকার আছে, এরা তো কাজ করে খাইলেই পারে, শুধু শুধু এরা এসে এমন করে আহাজারি করে, এমন করে কাজ কাম বাদ দিয়ে এরা ভিক্ষাবৃত্তি করে বেড়ায়। কিন্তু নবী বলেছেন তুমি যদি দিতে নাও পারো তাহলে অন্যকে দিতে তুমি নিরুৎসাহিত করো না, কারণ এই নিরুৎসাহিত করার অভ্যাস ছিল আবু জাহালের। কার ছিল? আবু জাহেলের। সুতরাং তুমি দিলে দাও, না দিলে সুন্দর ভাষায় বলে দাও, কিন্তু তাকে তুমি অন্যকে নিরুৎসাহিত করো না। আমার ভাইরা, এজন্য ভিক্ষুক যদি হাত পাতে তাহলে সামর্থ্য থাকা সত্ত্বেও আমি আপনি ওই ব্যক্তির কাছে মাপ চাওয়া যাবে না। সামর্থ্য অনুযায়ী কম হোক বেশি হোক তাকে কিছু না কিছু দিতে হবে, অথবা সুন্দর ভাষায়, না দিতে পারলে তার সাথে সুন্দর ভাষায় সম্বোধন করতে হবে, কারণ ভিক্ষুককে ধমক দেওয়া যাবে না, গরিব মানুষকে ধমক দেওয়া যাবে না। আমার ভাইরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এমন করে নিজের ঘরের ভিতরে আসলেন, মা হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেন, ও হাফসা তুমি একটু খুঁজে দেখো তোমার ঘরের ভিতরে কোনো খাবার আছে কিনা। আসেন। হযরতে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেন, ও হাফসা একটু খুঁজে দেখো যে তোমার ঘরের ভিতরে কোনো খাবার আছে কিনা। হযরতে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার ঘরের ভিতরে পানি ছাড়া কোনো খাবার নাই। আমার ভাইরা, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন ওই সময় নিজের ঘর থেকে এমন করে নিরাশ হয়ে সঙ্গে সঙ্গে হযরতে ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে চলে গেলেন। এইবার যাবার পরে ফাতেমাকে সালাম দিলেন। সালাম দেওয়ার পরে ডাক দিয়ে বললেন, ও ফাতেমা তুমি একটু খুঁজে দেখো যে তোমার ঘরে কোনো খাবার আছে কিনা। আল্লাহর পক্ষ থেকে একজন আনসারী সাহাবী আসছে, ওই সাহাবীর মুখের ভিতরে খাবার তুলে দিতে হবে। সাথে সাথে হযরতে ফাতেমা ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো সংসারের সব কিছু জানেন গো নবী, আমার ঘরের ভিতরেও 3 দিন যাবত পানি ছাড়া কোনো খাবার নাই। জোরে কোন আল্লাহু আকবার। আমার ভাইরা, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নিজের ঘর থেকে এমন করে নিরাশ হয়ে আবার তিনি মসজিদে নববী পর্যন্ত চলে গেলেন। এইবার যাবার পরে সমস্ত সাহাবা আজমাইনকে ডাক দিয়ে বলেন, ও সাহাবারা, আল্লাহর পক্ষ থেকে যেই মেহমান আমার কাছে আসছে, আসার পরে আমি নিজের ঘর পর্যন্ত চলে গেলাম, কোনো খাবারের ব্যবস্থা করতে পারলাম না। আপনাদেরকে আমি ঘোষণা করে দিলাম, কোন ব্যক্তি যদি এই ব্যক্তির জন্য বিন্দু পরিমাণ খাবারের ব্যবস্থা করে দেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে জানিয়ে দিয়েছে যেই ব্যক্তি এই আনসারী সাহাবীর খাবারের ব্যবস্থা করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে জিবরাইলের মারফতে তার ঘরের ভিতরে রহমত এবং বরকত পৌঁছে দিবেন। জোরে কান মারহাবা। আমার ভাইরা, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাক জবানে যখন সাহাবা আজমাইনরা এমন করে রহমতের কথা শুনলেন, বরকতের কথা শুনলেন, শোনার সাথে সাথে সাহাবা আজমাইনরা কেমন যেন পাগল পারা হয়ে গেলেন। কিন্তু সাহাবা আজমাইনরা সাক্ষী দেয়, আমরা এত আগ্রহ থাকা সত্ত্বেও নিজেদের ঘরের ভিতরে খাবারের ব্যবস্থা করতে পারলাম না। পেছন থেকে আরেকজন আনসারী সাহাবী দাঁড়িয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি এই সাহাবীকে আমার সাথে পাঠিয়ে দেন, আমি চেষ্টা করব এই ব্যক্তিকে খাবারের ব্যবস্থা করে দিতে। রহমতের আশায় ওই ব্যক্তি নবীর কাছ থেকে সাহাবীটাকে নিয়ে তার ঘর পর্যন্ত যাইতেছেন। যাইতে যাইতে পথি মধ্যে তিনি চিন্তা করতেছেন, রহমতের আশায় সাহাবীকে তো নিয়ে আসলাম, কিন্তু নিজের ঘরের ভিতরে খাবার আছে কিনা এই খেয়াল তো আমি একবারের জন্য করলাম না। জোরে কান মারহাবা। আমার আপনার কাছে যদি কোনো ভিক্ষুক আসে, কোনো মানুষ আছে, আমরা চেষ্টা করি যে নিজে দেই বা না দেই, আগে অন্যের কাছে যাই, অন্য না দিতে পারলে তারপরে আমি ব্যবস্থা করব। ঠিক কিনা বলেন? কিন্তু নবী কি করেছেন? রাহমাতুল লিল আলামিন তিনি আগে নিজে চেষ্টা করেছেন, তারপরে অন্যের কাছে গিয়েছেন। এজন্য আমার ভাইরা, সব সময় ইসলাম বলে যে নিচের হাতের চাইতে উপরের হাতটাই হলো উত্তম, কারণ উপরের হাত সব সময় ছেড়ে দেয় আর নিচের হাত হলো সব সময় গ্রহণ করে। এজন্য নবী বলেছেন যে উপরের হাত হচ্ছে সর্বোত্তম হাত। এই উপরের হাত, এই গুণটা তোমাদের ভিতরে থাকা চাই। আমার ভাইরা, নবী রাহমাতুল লিল আলামিন যখন এমন করে সাহাবীর সাথে পাঠিয়ে দিলেন, পাঠিয়ে দেওয়ার পরে এই সাহাবী রাস্তা দিয়ে চলতেছেন আর মনে মনে চিন্তা করতেছেন, রহমতের আশায় তো নিয়ে আসলাম,
কিন্তু ঘরের ভিতরে খাবার আছে কিনা এই কথা তো একবারও চিন্তা করলাম না, এই কথা তো ভেবে দেখলাম না। আমার ভাইরা, সাহাবী সাথে সাথে তার সাথে গল্প করতে করতে বাড়ি পর্যন্ত নিয়ে গেল। নিয়ে যাবার পরে তাকে বাড়ির বাহিরে এমন করে দাঁড় করিয়ে রেখে তিনি বাড়ির ভিতরে ঢুকলেন। স্ত্রীকে পর্দায় যেতে বললেন, তাকে এনে বসালেন। বসানোর পরে অন্য জায়গায় স্ত্রীকে গোপন একটা জায়গায় নিয়ে জিজ্ঞাসা করলেন, স্ত্রী, আল্লাহর রহমতের নবীর কাছ থেকে মুখ থেকে শোনার পরে এমন করে রহমতের আশায় তো একজন সাহাবীকে নিয়ে আসছি, এখন এই সাহাবীর জন্য অবশ্যই খাবারের ব্যবস্থা করতে হবে। স্ত্রী ডাক দিয়ে বলেন, প্রাণের স্বামী, বিগত 3 দিন যাবত আপনি না খাওয়া আমি না খাওয়া, আপনি তো জানেন যে আমাদের ঘরের ভিতরে শিশু খাবার ছাড়া কোনো ধরনের খাবার নাই। আল্লাহু আকবার বলেন। আমার ভাইরা, এই সাহাবী যখন স্ত্রীর মুখে শুনলেন যে আমরা সকলেই হচ্ছে বিগত 3 দিন যাবত না খাওয়া, আমি না খাওয়া, আমার স্ত্রী না খাওয়া, এমন করে ঘরের ভিতরে 3 দিন যাবত কোনো খানা খাদ্য নাই, সাথে সাথে রহমতের নবীর সাহাবী মনে মনে চিন্তা করলেন, আজকের দিনের জন্য নিজের সন্তানকে না খাইয়ে রেখে হলেও, ছোট্ট বাচ্চাকে না খাইয়ে রেখে হলেও ওই সাহাবীর মুখের ভিতরে অবশ্যই খাবার তুলে দিব। জোরে কান মারহাবা। আমার ভাইরা, এইবার সাথে সাথে স্ত্রীকে ডাক দিয়ে বললেন, প্রাণের স্ত্রী, আজকের জন্য হলেও নিজের সন্তানকে না খাইয়ে রাখো, ছোট্ট বাচ্চাকে না খাইয়ে রাখো, কারণ আজকে যেহেতু রহমতের আশায় নবীর কাছ থেকে সাহাবীকে নিয়ে আসছি, এই সাহাবীকে খাবার ভিতরে এইখান থেকে বিদায় দেওয়া যাবে না। রাতের বেলায় তারা এই শিশু খাদ্য দিয়ে ওই ব্যক্তির জন্য খাবার তৈরি করে দিলেন। নিজের সন্তানকে না খাইয়ে রাখলেন, নিজে না খেয়ে থাকলেন, নিজের স্ত্রী না খেয়ে থাকলেন, সাধ্য অনুযায়ী ওই ব্যক্তিকে রাতের বেলায় খাবার খাওয়ালেন। রাতের বেলায় খাবার খাওয়ানোর পর যখন রহমাতুল লিল আলামিনের পেছনে আবার তিনি ফজরের নামাজ 2 জন পড়েছেন, ফজরের নামাজ পড়ার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিছনের দিকে ঘুরে ওই সাহাবীর দিকে তাকিয়ে মুস্কি মুস্কি হাসতেছেন। জোরে কান মারহাবা। যখন মুস্কি মুস্কি হাসতেছেন, সাহাবী মনে মনে চিন্তা করতেছেন যে আরে, রাতের বেলায় যেই ব্যবহার তার সাথে করেছি, আসলে তো পেট পুরে খাবার দিতে পারি নাই, যতটুকু দেওয়ার প্রয়োজন ছিল ততটুকু খাবার তো দিতে পারি নাই, এজন্য রহমাতুল লিল আলামিন মনে হয় আমার দিকে তাকিয়ে তাকিয়ে হাসতেছেন। এজন্য সাহাবী অত্যন্ত লজ্জাবোধ করতেছেন। আল্লাহু আকবার বলেন। আমার ভাইরা, রহমাতুল লিল আলামিন যখন এমন করে হাসতেছেন, এই হাসি দেখে কেমন যেন সাহাবা মনে মনে চিন্তা করতেছেন যে পেট পরে তো সুন্দরভাবে খাবার দিতে পারলাম না, এজন্য তিনি মাথাটা আরো নিচু করতেছেন। রহমতের নবীর সাথে সাথেই নিজে উঠে আসলেন। আসার পরে সাহাবীর হাত ধরে তিনি তার কাছে নিয়ে বসালেন। বসানোর সাথে সাথে বলতেছেন, সাহাবীরে, রাতের বেলায় তুমি এই আনসারী সাহাবীর সাথে যেই ব্যবহার করেছো, এই ব্যবহারের কারণে স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হয়ে জিবরাইলের মারফতে আমি নবীর কাছে তোমার জন্য রহমতের সুসংবাদ দিয়ে দিয়েছে। জোরে কান মারহাবা। আমার ভাইরা, এজন্য সব সময় শব্দ থাকলে আমার আপনার মানুষকে সাহায্য করতে হবে, আমাকে আপনাকে মানুষের পাশে দাঁড়াতে হবে, দ্বীন ইসলামের পাশে দাঁড়াতে হবে, মসজিদ মাদ্রাসার পাশে দাঁড়াতে হবে। কখনো কখনো আপনি ভাবেন যে আমি তো সচ্ছল একটা মানুষ না। আমার ভাইয়েরা, আপনারা সকলেই তো জানেন আল্লাহর নবী রহমাতুল লিল আলামিনের শ্রেষ্ঠ 4 জন সাহাবী ছিলেন, হযরত আবু বকর, হযরত ওমর, হযরত ওসমান, হযরত আলী। আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন একজন ডাক দিয়ে বললেন, ও সাহাবীরা, তোমরা তোমাদের সাধ্য অনুযায়ী দান করো, আমি এইখানে মসজিদ নির্মাণ করব, মসজিদের জন্য তোমরা সাহায্য করো। আমার ভাইয়েরা, আপনারা সকলেই জানেন হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন মনে মনে চিন্তা করেন যে আজকে দেখি কে আছে, আমি ওসমানের চাইতে এই মক্কার ভিতরে সব চাইতে বেশি দান কে করতে পারে। আমি মনে মনে ইচ্ছা করলাম সব চাইতে বড় সম্পদটা, সব চাইতে বেশি টাকা পয়সা আমি রহমাতুল লিল আলামিনের হাতেই তুলে দিব। জোরে কান মারহাবা। আমার ভাইরা, বলেন তো, টাকা থাকলেই কি বেশি দান করা যায়? কথা বলেন, করা যায়? টাকা থাকলেই দান করা যায় না, শক্তি থাকলেই ইসলামের কাজে ব্যয় করা যায় না, সম্পদ থাকলেই ইসলামের কাজে ব্যয় করা যায় না। ইসলামের কাজে ব্যয় করার জন্য আল্লাহর পক্ষ থেকে তৌফিক লাগে, নিজের একটা সৎ চেষ্টা লাগে। ঠিক কিনা বলেন? শত শত মানুষ আছে, হাজার হাজার কোটি কোটি টাকা আছে,
কিন্তু সে ইচ্ছা করলেও তার টাকা দ্বারা মসজিদ নির্মাণ হয় না, ঠিক কিনা বলেন? আমার ভাইরা, আপনারা সম্ভবত জানেন যে চারাবাড়ি একটা মানুষ মসজিদের সভাপতি, কিন্তু প্রকৃতপক্ষে সে হচ্ছে একজন ভ্যান চালক। একজন ভ্যান চালক মসজিদের সভাপতি। শুরু থেকে তিনি আগ্রহান্বিত হয়েছিলেন যে আমার যা আছে শুরু করি, আর এই মসজিদটা আমি আমার এই ভ্যান চালিয়ে এটাকে নির্মাণ করব। আল্লাহ তার নিয়তকে কবুল করেছে, মারহাবা বলেন। এজন্য আমার ভাইরা, সম্পদ এই ইচ্ছা করলেই আপনি ইসলামী কাজে ব্যয় করতে পারবেন না। আর আপনি মনে মনে ভাবতেছেন যে আজকে না দিলাম, সামনে তো অনেক সময় আছে, আমি আপনি কিন্তু বলতে পারবো না যে কয় ঘন্টা কয় দিন আমি এই দুনিয়ার ভিতরে বাঁচবো, ঠিক কিনা বলেন? এই আমার হাত দ্বারা আমি দান করতে পারবো কিনা এটারও কোনো গ্যারান্টি নাই। এজন্য ভালো কাজে ঘড়িবসি করা যাবে না, ভালো কাজে সময় নেওয়া যাবে না। সামনে সুযোগ আসছে, অবশ্যই এই মুহূর্তে ভালো কাজটা আমাকে করতে হবে। আল্লাহ সকলকে করার তৌফিক দান করুক, সকলেই বলুন আমিন। আমার ভাইরা, হযরত ওসমান চিন্তা করলেন যে আজকে নবীর কাছে সবচাইতে বেশি টাকা পয়সা, সবচাইতে বেশি সম্পদ আমি ওসমানই দিয়ে দিব, সুবহানাল্লাহ বলেন। তিনি এই চিন্তা করে তিনি ঘোষণা করলেন, ইয়া রাসূলুল্লাহ, সবাই যখন দিছে, হযরত ওসমান বলে যে আমি সবার পরে দেব। আছে না গো এখানে যে দেখে ভাব দেখে যে দেখি কে কত দেয়। একজনে যদি 50,000 দেয়, সে আসলে মনটা ভালো, তখন আয়েশা বলে যে হুজুর আমি 50,000 টাকা দিলাম। আছে না নাই? 10,000 দিছে, সে উপরে থাকতে চায় যে আমি 11,000 দিলাম। তো হযরত ওসমান মনে মনে চিন্তা করতেছেন যে আজকে আমিই সবচাইতে বেশি টাকা দেব, আমার চাইতে বেশি টাকা আর কেউ দিতে পারবে না। আমার ভাইরা, সকলেই যখন দান করতেছে, হযরত আবু বকর, হযরত ওমর, হযরত আলী সকলেই যখন দিছে, দেওয়ার পরে হযরত ওসমান ঘোষণা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সমুদয় যেই সম্পত্তি আছে, এই সম্পত্তির মাঝখান থেকে আমি অর্ধেক সম্পত্তি আল্লাহর রাস্তায় দান করে দিলাম। সুবহানাল্লাহ বলে, অর্ধেক সম্পত্তি আমি আল্লাহর রাস্তায় দান করে দিলাম। আমি তো চাই নাই, পরের বক্তা নিব। আচ্ছা, তারপরে দোয়া করি। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। নাম কি ভাই? দানবীর শিমু আক্তার 1000 টাকা, জোরে কোন মারহাবা। আল্লাহ পাক রব্বুল আলামিন তার দানকে কবুল করুক। তার দানের বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন জান এবং মালের সমস্ত বিপদ আপদ থেকে হেফাজত করুক। তো যাই হোক, আমার ভাইরা, টাকা দিয়েননি, দেওয়ার সময় আছে, পরের বক্তা টাকা নেবে। আমি যেহেতু এখানে কথা বলতেছি, পরে এসে যেই করবো সে টাকা নেবে। তো আমি কি বলতেছিলাম যে হযরত ওসমান বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ইসলামের জন্য আমার সমুদয় সম্পত্তির মধ্য থেকে অর্ধেক আমি আল্লাহর রাস্তায় দান করে দিলাম। সুবহানাল্লাহ পড়েন। তো হযরত ওসমানের মনের ভিতরে চিন্তা যে আমি একটু দেখব। লিল্লাহি তাকবীর। দানবীর মতিন ব্যাপারী 500 টাকা, জোরে কোন মারহাবা। আমার ভাইরা, আমি বলতেছিলাম যে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে চিন্তা করেছেন যে আমি সবচাইতে বেশি টাকা দিব, আমি সবচাইতে বেশি বড় দান করব। এই কথা চিন্তা করার পর সমস্ত মানুষগুলো যখন সাধ্য অনুযায়ী দান করলো, দান করার পর হযরত ওসমানের মনের ভিতরে আশা যে তিনি নিজেকে বড় দানবীর বলে প্রকাশ করবে। আমার ভাইরা, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু শেষমেশ নবীকে ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দান করা তো হলো, টাকা পয়সা দিনার দিরহাম সবকিছুর ব্যবস্থা তো হলো, আপনার জবান দ্বারা একটু শুনতে চাই যে আজকের দিনে এই মক্কার ভিতরে আপনার কাছে সবচাইতে বেশি কে দান করেছে, জোরে কোন মারহাবা। আমার ভাইরা, রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলে, ওসমান, এখন পর্যন্ত এই মক্কার ভিতরে সবচাইতে বড় দান যিনি করেছেন তার নাম হলো আমার সবচাইতে কাছের সাহাবী হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, জোরে কোন মারহাবা। আমার ভাইরা, হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীকে ডাক দিয়ে বলেন, রাহমাতুল লিল আলামিন, হযরত আবু বকর কি দান করেছে তার দানের কথাটা একটু জানতে চাই। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, ওসমান রে, হযরত আবু বকর সিদ্দিক যখন তার সম্পত্তি নিয়ে আমার কাছে আসলো, একটা পুটলার ভিতরে তিনি কিছু আটা এবং তিনি কিছু খেজুর খুরমা নিয়ে আসতেন। আসার পরে যখন আমি নবীর হাতের ভিতরে দিয়ে দিলেন, দেওয়ার সাথে সাথেই আমি নবী প্রশ্ন করলাম, আবু বকর, তুমি যে এই
পোটলার ভিতরে থেকে তোমার খাদ্য সমুদয় তুমি নিয়ে আসছো, তুমি তোমার স্ত্রীর জন্য, তোমার জন্য, পরিবারের ভিতরে কি রেখে আসছো? সাথে সাথেই হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দেয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার জন্য যে সম্পদ এনেছি। আবার নবী প্রশ্ন করেন যে তুমি তোমার পরিবারের জন্য কি রেখে এসেছো, কি সম্পদ রেখে এসেছো একটু বলো। সাথে সাথে আবু বকর জবাব দেয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার এই পরিবার পরিজনের জন্য আমি আল্লাহ এবং আল্লাহর রাসূলকে রেখে আসছি। জোরে কান মারহাবা। ডাকতে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার যা ছিল সবকিছু আমি নিয়ে আসছি, আপনি গ্রহণ করেন। আর পরিবারের জন্য আমি আল্লাহর নবী এবং আল্লাহ পাক রব্বুল আলামিনকে রেখে আসছি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী বলতেছেন যে এজন্যই আমি ঘোষণা করছি যে আজকে সবচাইতে বড় দানবীর হলো হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন, তার সাহাবীগুলা কেমন ছিলেন, তাদের গুণগুলা কেমন ছিলেন, তারা আল্লাহর পথে কেমন করে দান করতেন, দানবীরের বিষয়ে তারা কেমন প্রতিযোগিতা করতেন। হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহা, হযরতে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামী, তিনি এমন করে একদিন হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের ভিতরে খাবার নাই, এমন করে টাকা পয়সা কোনো কিছু নাই। এই জন্য হঠাৎ করে হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহাকে ডেকে ডাক দিয়ে বললেন, ও প্রাণের স্বামী, আপনি আমার এই চাদরটা নিয়ে যান, নিয়ে যাওয়ার পরে আপনি মক্কার বাজারে বিক্রি করেন। আর মক্কার বাজারে বিক্রি করার পর যেই পরিমাণ অর্থকরী হবে, যেই পরিমাণ দিনার দিরহাম হবে, এই দিনার দিরহাম দিয়ে আমার সন্তানের জন্য আপনি খাবারের ব্যবস্থা করে দেন। সরে কান মারহাবা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, আপনাদের এই মসজিদের জন্য রায়ান দিয়েছে 500 টাকা। জোরে কান মারহাবা। দানবের খোলাবাড়ির ইমরান দেওয়ান সাহেব 500 টাকা। জোরে কান মারহাবা। আল্লাহ তাদের দানগুলোকে কবুল করে নিক, সকলেই পড়ুন আমিন। আমার ভাইরা, আমি বলতেছিলাম যে হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহার কাছে হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এমন করে নিজের গায়ের চাদরটা উঠিয়ে দিবেন। দেওয়ার সাথে সাথেই হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহাকে বাজারে তিনি যেতে বললেন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন করে নিজের স্ত্রীর চাদর, এই চাদরটা নিয়ে যখন তিনি মক্কার বাজারের ভিতরে চলে গেলেন, চলে যাওয়ার পরে যখন চাদরটা নিয়ে তিনি বাজারের ভিতরে এমন করে দাঁড়িয়েছেন, দাঁড়ানোর সাথে সাথে একজন মানুষ যখন প্রথম মানুষটা চাদরের দিকে তাকিয়েছেন, তাকানোর সাথে সাথে তার মনে হলো চাদরটা তো খুবই সুন্দর দেখা যায়, খুবই সৌন্দর্য দেখা যায়, যাই যাই এই চাদরটা এক্ষুনি আমার স্ত্রীর জন্য কিনে নেই। জোরে কান মারহাবা। আমার ভাইয়েরা, চাদরটা সুন্দরী বা কেন হবে না? যেই ব্যক্তি চাদরটা ব্যবহার করেছেন তিনি হলো জান্নাতের সরদারিনী। জোরে কান ঠিক কিনা? এজন্যই চাদরটা এত সুন্দর। চলে গেলেন, ডাক দিয়ে বললেন, ওয়ালি, চাদর কি বিক্রি করবা? হযরত আলী বলে যে অবশ্যই বিক্রি করব। কত দিরহাম বিক্রি করবা? সাথে সাথে হযরত আলী বলে যে আপনি একটা দাম ধরে চাদরটা নিয়ে যান, আপনি উপযুক্ত একটা দাম বলেন, উপযুক্ত একটা দাম বললে আপনাকে চাদরটা আমি দিয়ে দিব। সুবহানাল্লাহ বলেন। ওই ব্যক্তি বলে যে হযরত আলী, আপনার এই চাদরটা আমি আপনার কাছ থেকে 6 দিরহামে কিনে নিলাম। সুবহানাল্লাহ বলেন। কত দিরহাম? 6 দিরহাম। আমি 6 দিরহামে আপনার কাছ থেকে চাদরটা কিনে নিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। জোরে কোন আল্লাহু আকবার।
আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে ঘোষণা করেন, আমি আল্লাহর পথে যে একটা কল্যাণ করবে, আমি আল্লাহর পথে যে একটা ভালো কাজ করবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন একটা ভালো কাজের বিনিময়ে 10 গুণ দান করে দিব। জোরে কান মারহাবা। আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের কথা অনুযায়ী মুফাসসিরিনে কেরাম বলেন, কোন ব্যক্তি যদি মসজিদ এবং মাদ্রাসার জন্য, কোন ব্যক্তি যদি ইসলামের কাজের জন্য, কোন ব্যক্তি যদি অসহায়কে সহযোগিতা করার জন্য এমন করে যদি 100 টাকা দান করে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তার দানকে বাড়িয়ে 10 গুণ করে দেব। জোরে কান মারহাবা। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। দানবীর সাইফুল সাহেব 1000 টাকা। জোরে কান মারহাবা। আল্লাহ তাআলা সাইফুল সাহেব যে 1000 টাকা দিয়েছেন তার দানকে কবুল করে নাও। জান এবং মালের ভিতরে সম্পদ দান, জান এবং মালের ভিতরে তুমি বরকত দান করে দাও। 1000 টাকার বিনিময়ে আত্মীয় স্বজন যারা অন্ধকার কবরে, প্রত্যেকের কবরকে তুমি জান্নাত বানিয়ে দাও। জোরে কান আমিন। আমার ভাইয়ের, আমি বলতেছিলাম আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। কেউ যদি আল্লাহর রাস্তায় একটা ভালো কাজ করে, একটা খায়ের করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার কাজটাকে 10 গুণে বাড়িয়ে দেয়। জোরে কান মারহাবা। কত গুণ? আর একটু জোরে কান। 10 গুণ বাড়িয়ে দেয়। বলেন তো, হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহা চাদর বিক্রি করেছেন কত দিরহামে? 6 দিরহামে। কত দিরহামে? 6 দিরহামে। যখন এমন করে চাদরটা বিক্রি করলেন, এই 6 দিরহামে চাদরটা বিক্রি করার পরে, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, দানবীর ফজলু সাহেব 500 টাকা। জোরে কান মারহাবা। লিল্লাহি তাকবীর। দানবীর নবীন হোসেন সাহেব 500 টাকা। জোরে কান মারহাবা। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের দানকে কবুল করে নিক। এই দানের বিনিময়ে তার মা বাবা যারা অন্ধকার কবরে যদি থেকে থাকে, তাদের কবরগুলো, আত্মীয় স্বজনের কবরগুলো জান্নাতের বাগান বানিয়ে দিক। সকলেই বলুন আমিন। আমার ভাইরা, আমি বলতেছিলাম হযরত আলী এমন করে 6 দিরহামে তার চাদরটা বিক্রি করেছেন। সোনা মিয়া সাহেব 500 টাকা। জোরে কান মারহাবা। মতিয়ার রহমান সাহেব 5000 টাকা। জোরে কান মারহাবা। আল্লাহ তাদের দানকে কবুল করে নিক। সকলেই বলুন আমিন। আমার ভাইরা, আমি বলতেছিলাম যে হযরত আলী যখন এমন করে 6 দিরহামে চাদরখানা বিক্রি করেছেন, বিক্রি করার পরে মনে মনে ভাবতেছেন যে এই 6 দিরহামে যা হোক টাকা করে দিয়ে আমি কিছু খাদ্য কিনে নেব সন্তানের জন্য। এই চিন্তা করার পরে যখন তিনি তার জায়গা থেকে পেছন দিকে ঘুরছেন, ঘোরার সাথে সাথে একজন ভিক্ষুক গিয়া হযরত আলীর কাছে এমন করে হাত পেতে ডাক দিয়ে বলতেছে, আলী রে, আল্লাহর রাস্তায় আপনি আমার হাতের ভিতরে কিছু তুলে দেন। জোরে কান মারহাবা। আল্লাহর উদ্দেশ্যে আপনি আমার হাতে কিছু তুলে দেন, কিছু দান করেন। আমি একজন না খাওয়া মানুষ, আমি একজন ক্ষুধার্ত মানুষ। হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহার কাছে যখন এমন করে টাকা তিনি এমন করে চাইছেন, চাওয়ার সাথে সাথেই হযরত আলীর হৃদয়, তার মন মানসিকতা, সে তো আর আমার আপনার মতো না, ঠিক কিনা বলেন? দানবীর মোহাম্মদ আলী সাহেব 1000 টাকা। জোরে কান মারহাবা। আচ্ছা, লালমিয়া, ঠিক আছে। লিল্লাহি তাকবীর। দানবীর শামসুল সাহেব 2500 টাকা। জোরে কান মারহাবা। আমার ভাইরা, আমি বলতেছিলাম যে হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহা যখন এমন করে এই 6 দিরহামে চাদর বিক্রি করলেন, চাদর বিক্রি করার পরে যখন এমন করে পেছন দিকে চাইলেন, একজন ভিক্ষুক এসে হাত পেতে বলে, আলী রে, আপনি আল্লাহর উদ্দেশ্যে কিছু দান করেন, আপনি আমার কাছে কিছু দান করেন। আমি একজন ক্ষুধার্ত মানুষ। হযরত আলী কিন্তু আমার আপনার মতো মানুষ না, অবশ্যই আমার আপনার চাইতে অনেক নরম দিলের মানুষ। জোরে কান কথা ঠিক কিনা? হযরত আলী যখন এমন করে পেছন দিকে তাকাইলেন, টাকাটা এমন করে চাইছেন, সাথে সাথে হযরত আলী চিন্তা করে, এই 6 দিরহাম দিয়ে আমার পরিবার, আমার সন্তান, আমার স্ত্রী অথবা আমার জন্য আমি আর কি ব্যবস্থাই করতে পারবো, তার চাইতে বেশি ভালো হয় এই 6 দিরহাম আমি আল্লাহর রাস্তায় দান করে দেই। সুবহানাল্লাহ বলেন। রাকিবুল ইসলাম 500 টাকা। জোরে কান মারহাবা। তো আমার ভাইরা, হযরতে
আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই 6 দিরহাম আল্লাহর রাস্তায় দান করে দিলেন। লিল্লাহি তাকবীর। দানবের জয়নাল সাহেব 1000 টাকা জোরে কোন মারহাবা। আল্লাহ তাআলা তিনি তার বাবার জন্য দোয়া চেয়েছে, আমরা দোয়া করি আল্লাহ পাক রব্বুল আলামিন যেন তার বাবাকে দীর্ঘ নেক হায়াত দান করে যায়, যদি দুনিয়া থেকে চলে যেয়ে থাকে আল্লাহ যেন এই টাকার বিনিময়ে তার বাবার কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দেয়। সকলেই বলুন আমিন। লিল্লাহি তাকবীর। খোলাবাড়ির রাজমিস্ত্রি রফিক সাহেব 500 টাকা জোরে কোন মারহাবা। আমার ভাইরা আমি বলতেছিলাম যে এই 6 দিরহাম তিনি দান করে দিলেন, আমি আপনি হলে কিন্তু ধমক দিয়ে ভিক্ষুককে সরিয়ে দিতাম, ঠিক কিনা বলেন? যে আমি চাদর বিক্রি করেছি আর আমার কাছে এসে ভিক্ষা খাও, শরৎ মিয়া তুমি এখান থেকে। কিন্তু হযরতে আলী কোন এমন করে রিয়াক্ট করলেন না, তিনি সুন্দর করে ভিক্ষুকের হাতের ভিতরে তুলে দিলেন। তুলে দেওয়ার পরে যখন এমন করে মনটা নরম করে যখন বাজারের ভেতর থেকে বের হয়েছে, বের হওয়ার সাথে সাথে লিল্লাহি তাকবীর। মোহাম্মদ কেতাব আলী সাহেব 1000 টাকা জোরে কোন মারহাবা। আমার ভাইরা আমি বলতেছিলাম যে যখন বাজারের ভেতর থেকে বের হয়েছে, বের হওয়ার সাথে এই সময় হযরতে আলী যখন মনটা নরম করে আছে, হঠাৎ করে রাস্তার ভিতরে দেখেন যে হযরতে আলী আসতেছেন। একজন ব্যক্তি সালাম দিয়ে বলেন, আলী রে, আপনার মনটা তো অনেক বেজার দেখা যায়, খারাপ দেখা যায়, কোথায় গিয়েছিলেন, কিসের জন্য গিয়েছিলেন? হযরতে আলী ডাক দিয়ে বলেন, ও আল্লাহর বান্দা, আমি মক্কার একটা বাজারের ভিতরে গিয়েছিলাম চাদর বিক্রি করার জন্য। লিল্লাহি তাকবীর। মুস্তাফিজুর সাহেব 1000 টাকা জোরে কোন মারহাবা। মাজেদুর ভাই আমার মোহাব্বতের ভাই দিলেন 1000 টাকা জোরে কোন মারহাবা। আল্লাহ তাদের দানকে কবুল করে নিক, কামাই রুজির ভিতরে ভরপুর বরকত দান করে দিক। সকলেই পড়ুন আমিন। আমার ভাইয়ের আমি বলতেছিলাম এমন করে হযরতে আলী ডাক দিয়ে বলে, ভাইজান, আমি আমার সন্তানের খাবার কেনার জন্য চাদর বিক্রি করার জন্য গিয়েছিলাম। আমার ভাইরা বলেন তো চাদর বিক্রি করেছেন কয় দিরহামে? 6 দিরহামে বিক্রি করে ভিক্ষুকের হাতের ভিতরে তুলে দিয়েছে। এইবার ডাক দিয়ে বলতেছেন 6 দিরহাম বিক্রি করেছি, ভিক্ষুক আল্লাহর রাস্তায় চেয়েছে, আমি ওইখান থেকে সরতে পারি না, এই 6 দিরহাম আমি তার হাতের ভিতরে তুলে দিয়েছি। সাথে ওই আগন্তুক মানুষটার হাতে ছিল একটা উটের রশি এবং উট। তিনি ডাক দিয়ে বলতেছেন, আলী রে, তুমি কি উট কিনবা, ব্যবসা করবা? হযরতে আলী বলে যে আমার কাছে কোনো টাকা পয়সা নাই। সাথে আল্লাহর বান্দা বলে, আলী রে, তুমি যদি বাকিতে আমার কাছ থেকে উটটা কিনতে চাও, তোমার কাছে আমি বাকিতে এই উটটা বিক্রি করে দিব। জোরে কোন মারহাবা। আমি বাকিতেই তোমার কাছে উট বিক্রি করে দিলাম, তুমি উটটা বাকিতে ক্রয় করে মক্কার বাজারে বিক্রি করো, তুমি ব্যবসা করো, ব্যবসা করার পরে তুমি লাভবান হও, তোমার সন্তানের জন্য তুমি খাবার কিনে নিয়ে যাও। সুবহানাল্লাহ বলেন। হযরত আলী বলে যে আমার কাছে তো টাকা নাই। বলে বাকিতেই দিব। কত দিরহাম? বলতেছে যে তুমি বাকিতে আমাকে 100 দিরহামে এই উটের দাম দেবে, 100 দিরহাম। হযরত আলী উটটা ক্রয় করলেন, বাকিতে কিনে আবার তিনি মক্কার বাজার পর্যন্ত চলে গেলেন। বাজারে ঢুকবেন, ঢোকার সাথে একজন বলতেছে, আলী, আপনি উট নিয়ে আসছেন, আপনি কি উট বিক্রি করবেন? হযরত আলী বলতেছে যে হ্যাঁ, অবশ্যই আমি বিক্রি করব। সাথে বলতেছে কত দিরহাম? উনি বলতেছে এইবারও আপনি দাম ধরে নিয়ে যান, যে আপনার যা পছন্দ হয় বলেন। আল্লাহর বান্দা বলতেছে যে আপনার উট কিনবো আমি 160 দিরহাম দিয়ে। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা একটু বলুন তো, উটটা বাকিতে ক্রয় করেছিল কত দিরহামে? আমার ভাইরা, হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহা অত্যন্ত খুশি হয়ে গেলেন। খুশি হয়ে তিনি এই উটটাকে বিক্রয় করলেন 160 দিরহামে। 160 দিরহামে বিক্রয় করার পরে হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহা 100 দিরহাম উটের পাওনাদারকে তিনি পরিশোধ করে দিলেন। 160 দিরহামের ভিতরে 100 দিরহাম যখন পরিশোধ করে দিলেন, বলেন তো এইবার হযরত আলীর কাছে আছে আর কত দিরহাম? আর একটু জোরে কোন। আমার ভাইরা, আপনাদেরকে আরেকটা প্রশ্ন আমি করি, বলেন তো হযরত আলী দান করেছিলেন কত দিরহাম? 6 দিরহাম দান করেছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেহেতু কোরআনুল কারীমের ভিতরে বলেছেন মান জা বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা,
কেউ যদি আল্লাহর রাস্তায় এক দান করে আমি আল্লাহ তার দানকে 10 গুণ বাড়িয়ে দেই। জোরে কান মারহাবা। আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতের সত্যতা অনুযায়ী হযরতে আলীর জন্য 6 দিরহাম দান করেছিলেন। সাথে সাথে হযরতে আলীর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বাজেট করে দিয়েছিলেন 60 দিরহাম। জোরে কান সুবহানাল্লাহ। ভরপুর খাবার নিয়ে আসলেন। আসার পরে দেখেন যে রহমাতুল লিল আলামিন নবী তার ঘরের ভিতরে আসছে। এইবার হযরতে আলী মুস্কি মুস্কি হাসতেছেন আর সাথে সাথে নবীকে সালাম দিলেন। নবী বললেন যে আলী তুমি এত খুশি কিসের জন্য? সাথে সাথে আলী বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে বাজারে একটা আশ্চর্যজনক ঘটনা হয়েছে। কি ঘটনা? যে রকম গিয়েছিলাম দান করেছিলাম চাদর বিক্রি করে, আবার খালি হাতে আসতেছিলাম, উট বিক্রি করেছি, বাকিতে টাকাগুলা কি আমি পরিশোধ করে দিয়েছি। এরপরে ভালো ব্যবসা হয়েছে, আমার বাকি ছিল 60 দিরহাম। এই 60 দিরহামে আমি খাবার কিনে নিয়ে আসছি। আল্লাহর রাসূল বলে আলী যেই ব্যক্তি তোমার কাছে বাকিতে উট বিক্রি করেছে তুমি কি তাকে চিনো? আলী বলতেছে না আমি চিনি না। সাথে সাথে লিল্লাহি তাকবীর। ওসমানের ছেলে দিল 1000 টাকা। জোরে কান মারহাবা। আমি বলতেছিলাম রহমাতুল লিল আলামিন এমন করে হযরতে আলীকে ডাক দেয়, বলে আলী রে তুমি কি যেই ব্যক্তি 100 দিরহামে বাকিতে উট বিক্রি করলো তাকে চিনো? সাথে সাথেই হযরতে আলী বলেন ইয়া রাসূলুল্লাহ আমি তাকে চিনি না। আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন ডাক দেয়, বলে আলী যেই ব্যক্তি তোমার কাছে 100 দিরহামে উট বিক্রি করেছিলেন তিনি হলো আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা হযরতে জিবরাইল আলাইহিস সালাম। জোরে কান মারহাবা। মোহাম্মদ আনোয়ার হোসেন সাহেব 500 টাকা। জোরে কান মারহাবা। আমার ভাইরা আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন জিজ্ঞাসা করলেন আলী রে যেই ব্যক্তি তোমার কাছ থেকে উটটা কিনে নিয়েছিল তাকে কি তুমি চেনো? সাথে সাথে আলী বলেন যে না তাকেও আমি চিনি না। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন ও আলী যেই ব্যক্তি তোমার কাছ থেকে উটটা ক্রয় করে নিয়েছেন কিনে নিয়েছেন তিনি হলো আল্লাহর পক্ষ থেকে প্রেরিত ফেরেশতা, তার নাম হলো হযরতে ইসরাফিল আলাইহিস সালাম। জোরে কান মারহাবা। এজন্য আমার ভাইরা আল্লাহর রাস্তায় যদি 1 টাকা দান করেন আল্লাহ কত বাড়িয়ে দেয়? 10 গুণ বাড়িয়ে দেয়। এজন্য আপনারা দান করবেন তো ইনশাআল্লাহ। এখন যদিও না দেন, যেহেতু হুজুরা এসে পড়ছে,